প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো খুব গরিবের ঘরে জন্ম নেওয়ার আগে 4 মাস আগে আব্বা চলে গেলেন, 6 বছর বয়সে মা চলে গেলেন, 8 বছরে দাদু চলে গেলেন। কোরআন শরীফের পরিভাষায় বলা হয়েছে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ কি আপনাকে এতিম হিসেবে পাইনি? আপনি কি বিশ্বের সেরা নিঃস্বদের ভিতরে সেরা নিঃস্ব, সেরা অসহায়, সেরা গরিব, সেরা এতিম, বিশ্ব সেরা নিঃস্ব ছিলেন আপনি? আমি আল্লাহই তো আপনার সাহারা হয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। অত কালকেতে আবার শেয়াল হক্কা ওয়া করবেন, ওই দেখো নবীর এতিম বলেছে, নিঃস্ব অসহায় বলেছে। অনেক শেয়াল আছে তো কালকেতে আবার হক্কা ওয়া করবে। আরে রাসূলুল্লাহ এত গরিব, তিনি এতিম, তিনি নিঃস্ব, তিনি রিক্ত, তিনি অসহায়। মাস পেরিয়ে যেত তার চুলায় রান্না করবার মতো কিছু জুটতো না, আগুন জ্বালাবার প্রয়োজন হতো না। একটা খেজুরের অর্ধেকটা খেয়ে ইফতার করেছে, বাকি অর্ধেকটা সেহরিতে খেয়ে পরের দিন রোজা রাখতে হয়েছে। এগুলো কি জমিদার টাটা বিল্লা ছিলেন নাকি? তো এত গরিবতার ভিতর দিয়েও নবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানের দায়িত্ব পালন করেননি, মুসলমানের দায়িত্বের সাথে সাথে রিসালাত এবং নবুয়তের পূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বারবার বলছি, ইসলাম কিন্তু গরিবতার ভিতর থেকে উঠে এসেছে, অত্যন্ত গরিবতার ভিতর থেকে উঠে এসেছে। আজকে আমরা খাবার কষ্ট নেই, আমাদের পড়ার কষ্ট নেই, মাখার কষ্ট নেই, গাড়ি চেপে বেড়াচ্ছি, খুব সুখে, খুব 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 জমিদারি হালাতে কাল কাটাচ্ছি। কিন্তু চোখ বন্ধ করলেই যখন পিছনের ইতিহাসটা দেখি না, চোখ বন্ধ করলে সব যখন মনে হয়, তখন এটাও মনে হয় যে এই অবস্থা চিরকাল কাটবে না। আবার আমার ছেলে পিলে না রে তার ছেলে পিলেদের আবার একটা সেই গরিবতার জায়গায় ফিরতে হতে পারে, অসম্ভব মোটেই নয়। আল্লাহ কাউকে অর্থ দিয়ে দেখেন যে দিনের উপরে থাকে কিনা, আবার আল্লাহ কাউকে অর্থ কেড়ে নিয়ে থাকেন দেখেন সে দিনের উপরে ঠিক থাকে কিনা। শুধু আপনাদের কাছে দোয়া এটা, আব্বা অত্যন্ত গরিবতার সঙ্গে জীবন যাপন করেছেন, খুব গরিবতার সঙ্গে। বোধহয় 4 বছর আগ পর্যন্ত তিনি মার্কেট ঘুরে ঘুরে বাজার করেছেন, 3-4 বছর আগ পর্যন্ত। মুফতি সাহেব একটু বকাবকি করলে তাই বোধহয় একটু কম হয় যে আপনি এখনো কেন হাটে যান, ও কেউ না কেউ করবে। তবু আব্দুল মুকিত বাজার করবে, তবে মুকিতির পেছনে আব্বাকে নিয়ে যেতে হবে। আলু যদি 5 টাকা বলে, সেটাও চেষ্টা করেন 4 আনা পয়সা কম হয় কিনা। বাদুড়িয়া হাটের দোকানদার যারা তারা জানে, সেটাও চেষ্টা করেন। তো যেহেতু গরিবের সংসার, আরে আব্বা আমি ছোট বয়সে দেখেছি যেটা, সেটা তো অস্বীকার করলে হবে। ধান কিনে দেবেন, ভোরবেলা উঠে মা সেদ্ধ করবেন, সেই ধান সারাদিন শুকোবে, বিকেল হবে আব্বা সেই ধান বস্তা করে নিয়ে ভাঙাতে যাবেন। সন্ধ্যার পরে সেই চাল বাড়ি আসবে কি সন্ধ্যার আগে, মা সেই কুড়ো আর চাল ধান একসঙ্গে ঝেড়ে দেবেন, আব্বা চালগুলো নিয়ে বাদুড়ে হাটে বিক্রি করবেন, করে আবার পরের দিনের জন্য ধান কিনে বাড়ি আনবেন। না হলে কোনো কোথাও দাওয়াত থাকলে সেখানে দাওয়াতে যাবেন, সকালে আবার মাটি অথবা বাদুড়িয়া থেকে ধান কিনে আনবেন। এই তো ছিল আমাদের সংসারের অর্থনৈতিক পরিকাঠামোর শুভ সূচনা, শুভ সূচনা। আর সেই সঙ্গে সঙ্গে আমরা একে একে পড়াশোনা করতে করতে এই স্কুলে, এই মসজিদের পাশে স্কুল, এই স্কুলে পড়েছি, ক্লাস 3-4 পাস করেছি, একে একে মাদ্রাসায়। মুফতি সাহেব 4 পাস করলেন, আব্বা তাকে দিলেন টোনা মাদ্রাসায়। আমি 4 পাস করলাম, আব্বা তুলে দিলেন চৈতে মাদ্রাসায়। সেজ ভাইটা 4 পাস করলো, তাকে আবার দেওয়া হলো মাদ্রাসায়। তার মানে যে একটু হাতের কাজ করার মতো নয় সে তখন বেরিয়ে যায়। তাহলে আব্বার যে অভাব, সেটা যে কষ্ট খাটাখাটনি থেকেই গেল। আমরা কেউ কিন্তু আব্বার হাতের কাজে লাগে না, কখনো কাজে লাগে না।
বাবা ইচ্ছা যদি করতেন তাহলে আমাদের কয় ভাইয়ের যদি সেলাই কাজে লাগিয়ে দিতেন না, তাহলে আমার বাপের অর্থনৈতিক পরিকাঠামোর এত অভাব থাকতো না, থাকতো না। একদিন সেই এতে গিয়েছি, বোধহয় ওই দক্ষিণে কোথায় দাওয়াতে গেছি, তা ফেরার সময় চম্পাহাটি বাজারে, ওখানে ভোর 4টের সময় মাছের বাজার বসে। আর মাছ ধরাও একটা নেশা, মাছ কেনাও একটা নেশা। খাই কম কিন্তু নেশা খুব মাছের প্রতি। ঘুরতে ঘুরতে কেজি 6 কোথায় বড় একটা ভেটকি মাছ দেখেই তো আমার নেশা লেগে গেছে। নেশার ঘুরে পড়ে মাছটা কিনেছি বোধহয় 2400 টাকায়। এই বোধহয় বছর 7-8 হলো 2400 টাকার ভেটকি মাছ কিনেছি। কেনার পরে এবার চিন্তা হচ্ছে আব্বার সামনে লেগাবো কি করে। এই মাছ দেখলেই তো মুদাম তো বুকে লেগে যে জমিদারি চাল মারতে। আব্বা তো জীবনে গরিব মানুষের সংসার, খেটে খাওয়া সংসার, তো বাড়িতে এনে অন্য লোক দিয়ে মাছটা ওই বাড়ি পাঠালো, যে বকুক যা করুক আমার আড়ালে হয়ে যাক, আর বকা জকা যা হবে মার উপর দেওয়া হবে, আমার তো আর পাবে না। তা পরে শুনলাম প্রথমে একটু একটা দুটো হাঁকা দিয়েছে, তারপরে নিজে আবার সেই মাছ বেছে কুটে কারকে দিতে হবে নিজে হাতে আবার ভাগ করেছে। তার মানে ভালো একটা জিনিস, দামি জিনিস কিনে আব্বার সামনে দিতে গেলেও খানিকটা ভিতরে ডর ছিল যে এত দামি জিনিস উনি সহজে মেনে নেবেন না। এত গরিবতার ভিতর দিয়েও তার উঠে আসা, নামাজ কখনো কাজা হয়নি, ফজর বাদ কোরআন কখনো কাজা হয়নি, সত্য কথা বলা থেকে তিনি কখনো বিরত হননি। জীবনের বিরাট একটা বড় পাওনা। যখনই শুনতেন কেউ কিছু ধার করেছি, আব্বা বারবার বলতেন আমি জীবনে কোনোদিন 5 টাকা ধার করে সংসার চালাই। আর এটাও মনে থাকবে যে আব্বার জানাজাতে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছিলাম আমরা, কিন্তু কারো যদি দেনা পাওনা থাকে তাহলে বলবেন শোধ করে দেবো, এই কথাটা বলিনি। মনে পড়ে? হ্যাঁ, দেনা পাওনার কথা বলিনি। যে কেউ যদি আমার বাপের কাছে কিছু পায় আপনারা বলবেন আমরা দিয়ে দেব, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলতে হয়নি, কারণ আব্বার কাছে জীবনে বহুবার শুনেছি। আর আমরা দেনা করলে বকতেন, কখনো কখনো দেনা করেছি, আব্বা শুনে খুব বকতেন। আমি জীবনে কোনোদিন 5 টাকা দেনা করিনি, আমি দেনা করে খাই না। ওই আবুল হোসেন বাবু আছেন, বাবু আপনার দুটো কথা বললে ভালো ছিল। একেবারেই আব্বার খুব বন্ধু লোক, উনি আলু ব্যবসায়ী, বাদুড়িয়ার দোকানদার। বাদুড়িয়ায় গেলেই ওনার সঙ্গে একটা সময় কাটাতেন আব্বা। 10টা মিনিট যদি সময় পেতেন চাচার কাছে বসতেন। তো জীবনে কোনোদিন দেনা তিনি পছন্দ করতেন না, ঋণ দেনা কখনো পছন্দ করতেন না। পুরনো ভিটে যে ইট লাগানো আছে ওই ইট কিনে বাড়ির উঠোনে পড়েছিল। আমার তো মনে হয় 6-7 বছর তো হবেই, মুক্তি সাহেব ভালো বলতে পারবে। 6-7 বছর ইট কিনেছে, পড়িয়ে রয়েছে। দুটো বালিয়া সিমেন্ট কিনে ইটগুলো যে জোড়া দিতে হবে সে পয়সা জোগাড় হচ্ছে না। ইট কেনার অন্তত আমার তো মনে হয় 10-11 বছর তো হবে। 10-11 বছর পরে তারপরে আমাদের এই পুরনো বাড়ি যেটা আছে পাকা বাড়ি তৈরি হয়, 10-11 বছর পর। তো লম্বা চওড়া বলার কিছু নয়। আজকের এই স্মৃতি সমাবেশের মূল উদ্যোক্তা আঞ্জুমানে ওয়াইজিন। সন্তান হিসাবে নতুন ওয়াজ নসিহত করার কিছু নেই। এসেছেন যখন আব্বার ভালোবাসেন, মহব্বত করেন। আর আজকে যেই বিরাট কর্মকাণ্ড যা দেখছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে, এ বাজার তো তারই বসিয়ে যাওয়া, নাকি বলেন? এ বাজার তার তো বসিয়ে যাওয়া। কেরালা মডেল নিয়ে সবাই পাগল। যখন ফার্স্ট আমি কেরালাতে একবার যাই, তারপর ফিরে আসি, ওরা এখানকার ভিজিট করে রিপোর্ট করে পাঠিয়ে দিলেন। ওরা আমাদের 40 জনকে যেতে বললেন, 40 জন। আব্বাকে বললাম আব্বা এই ব্যাপার একটু যাবেন? তাহলে খোকা কেরালায় কখনো তো যায়নি, তা চলো যাই। 40 জনের ভিতরে আব্বাও ছিলেন। তখন আমরা এখানে মডেল চালাবো কি চালাবো না, কিভাবে পারবো কি পারবো না, ওসব কিছু না। মডেলের ব্যাপারে প্রথম আমাদের সবচেয়ে বড় সফর হয় ওইটাই। 1 সপ্তাহ সফর ছিল, 40 জন গিয়েছিলাম। সে সফরে আব্বাও ছিলেন। আব্বাও খুব দেখে শুনে বললেন খোকা এদের পড়াশোনা সত্যি সত্যি খুব উন্নত, সুবহানাল্লাহ। তো উনি যখন বললেন তখন আমি একটু সাহস পেলাম। সঙ্গে আরো যারা ছিলেন তারাও বললেন জি না, এদের কাছ থেকে কিছু নেওয়ার আছে।
এদের কাছ থেকে কিছু শিখবার আছে, কিছু সিস্টেম, কিছু নীতি, কিছু পদ্ধতি এদের কাছ থেকে আমার নেওয়ার আছে। আমি আজও বলছি, পশ্চিমবঙ্গে আলেমের অভাব নেই, পশ্চিমবঙ্গে ভালো শিক্ষকের অভাব নেই, পশ্চিমবঙ্গে পড়াবার মতো অনেক ছাত্র আছে, পশ্চিমবঙ্গে সেই সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস খুব ভালো আছে, সেটা হলো অলস, অলসা। বুঝতে পারেন? ভালো ভালো টিচার আছে এখানে, খুব ভালো ভালো শিক্ষক আছে, পশ্চিমবঙ্গ ভালো ইলেমওয়ালা, ভালো আলেমও আছে, কিন্তু অভাব হলো সিস্টেমের, আর বাড়তি পাওনা হলো অলসতা। তো সেই সফরে আব্বা যখন মত দিলেন, আরো যারা ছিলেন আমরাও মতামত করলাম, ওদেরকে আসতে বললাম। এইভাবে বুঝবার চললো টানা প্রায় 11 বছর। তারপরে আমরা ফিল্ডে নামি তো 2017 সালে, ফিল্ডে নেমেছি তো 2017 সালে, আলহামদুলিল্লাহ। তো আঞ্জুমানে ওয়াইজিনের আহ্বানের আজকের এই মজলিস, মুফতি রজব আলী সাহেব এই জলসার আহ্বায়ক। সবাই বলেছেন এই জলসার কোনো দায়িত্ব আমি বিশেষ করে পালন করিনি, যা করার রজব আলী সাহেবই করেছেন। আর আমাদের গ্রামের নওজওয়ান যুবক ছেলে যারা, বিশেষ করে আব্দুল মুকিত, মাদ্রাসার দায়িত্ব তারই উপরে বর্তায়। আব্দুল মুকিত থেকে বাচ্চাদেরকে নিয়ে এই কাজকাম, এই আয়োজন, এই ব্যবস্থাপনা যা হয়েছে। আর সঙ্গে এটাও বলে দিচ্ছি, এই জলসার জন্য কোনো আম ভাবে কোনো মানুষের চাঁদাপত্র নেওয়া হয় না। আঞ্জুমানে ওয়াইজিনের আলেমরা টাকা দেন, আর জমিয়তুল মুআল্লিমিনের যারা আছে তারা টাকা দেন। আমাদের মাদ্রাসার ছাত্রগুলোকে আমরা বলেছিলাম, তোরা পারিস তো 1-2 টাকা দিস, যদি মনে করিস হুজুরির এই সবাই অংশ থাকুক, তাহলে ছাত্রছাত্রী তোরা 1-2 টাকা দিস। তারাও কিছু দিয়েছে। আর আমাদের হাদিয়া মোরাল স্কুলের মাস্টার ছাত্র, ওরা কিছু দিয়েছে। একদম এটা একেবারে যদি বলতে পারেন রক্তবিহীন যে পরিবার, এডুকেশন এবং দিনের যে পরিবার, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে পরিবার, এই পরিবারের সঙ্গে সম্পর্ক রাখা শিক্ষিত সমাজ, তারাই টাকা দিয়ে এই মজলিসটার আয়োজন করেন। সাধারণভাবে কোনো চাঁদাপত্র তোলা হয় না। আগামী দিন আবার এই সভা হবে কি না, সেটা রজব আলী সাহেব যেহেতু আহ্বায়ক, উনি একটা ঘোষণা দেবেন হবে কি না। যদি হবে বলে তাইলে হবে। আর আমি খুব অহংকার করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমার বাবার কবরের সব রেসানির জন্য দেশের লোক লাগবে না। রাগটা করলেন, একটু রাগ তো হওয়ার কথা, দেশের লোক লাগবে না। মুফতি সাহেবের বড় ছেলে হাফেজ মাওলানা মুফতি, ঠিক আছে, আমার বড় ছেলেটা হাফেজ, মেয়ে ছেলেটা ফাজেল পড়বে এবার। আসাবুল আমার সেজবনির ছেলে, বড় দুলা ভাই হাসান ভাই, হাসান ভাইয়ের 2 ছেলে নাজমুল এবং আমিবুল, ওরা 2টো মাওলানা হাফেজ। সেই সঙ্গে আমার ছোট বোন মঞ্জুরা, মঞ্জুরার ছেলেটা একদম বাচ্চা বয়স, বোধহয় 10-11 বছর, 10-11 বছর বয়স, সে হাফেজ। আমার একটা বোন হাফেজ। আমার বাপ কারণ মূর্খ করে জাননি, আলহামদুলিল্লাহ 11 ভাই বোন এখনো বেঁচে আছি, সবাই নামাজি। আর যে কটা বোন বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ জামাইগুলো হাফেজ মাওলানা মুফতি, তার ভিতরে অনেকেই আছেন। আবার এই কোম্পানিতে নতুন যা প্রোডাকশন হয়েছে মাশাআল্লাহ তারাও হাফেজ মাওলানা। সুতরাং আমার বাপের কবরে সব রেসানির জন্য আপনাদের মোকাবেক্ষী না। যদি আপনাদের কিছু মনে হয় শামসুর রহমানের কবর জিয়ারত করে কিছু রুহানি দোয়ার দরকার, তাহলে আপনার আসা দরকার। কথাটা কি বড় অহংকার মানে হলো নাকি? অহংকার? আমি অহংকার করছি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি। দেশের জনগণ যে যতই করুক না কেন, আমার বাবার রুহের সওয়াব রেসানির জন্য বেটা বেটি, নাতি নাতনি, ভাগনা ভাগ্নি, পোতা পুতনিদের দোয়া, মরা লোকের জন্য যতটা উপযুক্ত আর গ্রহণযোগ্য, অন্যের দোয়া ততটা গুরুত্বপূর্ণ নয়। সেই জন্য আপনাদের ছেলে মেয়ে হাফেজ করুন, মাওলানা করুন, কোরআনের শিক্ষা দিন, আপনার প্রতি আপনার জানাজা পড়াক, আপনার জীবন সার্থক হোক। বাকি দোয়া দানি আপনার বাপের জন্য আমরাও করব, আমার বাপের জন্য আপনিও করবেন। এটা সৌভাতৃত্বের নমুনা।
শেষ করছি আমি। মুফতি সাহেব রয়েছেন, তিনি শেষ দোয়া সব রাসানি করবেন। এই কাজের আয়োজক ব্যবস্থাপক সবাইকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। খাস করে আমাদের এই গ্রামের যারা নওজওয়ান যুবক কর্মী যারা, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের দিন ও ইমানের উপর ইস্তেকামাত রাখেন। আর মার জন্য একটু দোয়া করেন। মা আলহামদুলিল্লাহ ভালোই আছেন, হাঁটুতে আর কোমরে একটু ব্যথার জন্য মাঝে মাঝে হযরতের কাছে আমার দৃঢ় আবেদন। ও কবে সে 10ই জ্যৈষ্ঠ আমাদের আর একটা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা সৈয়দাতুন নেসা বালিকা মাদ্রাসা, ওটা অল ইন্ডিয়া সুন্নতে জামাত প্রতিষ্ঠিত এবং পরিচালিত। 10ই জ্যৈষ্ঠ তার ইসালে সওয়াব। কারবাইটির সময় না ফেললি 10ই জ্যৈষ্ঠ ইসালে সওয়াব। এখন তো এই গরম জানি না তখন কি হবে। সেটা হলো সস্তায়ন গাছি পোলের হাটের পাশে, তবু এটা প্রচার হয়ে থাকলো, ওটা অল ইন্ডিয়া সুন্নাত জামাত পরিচালিত। পাশে এটাও বলে রাখি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সুযোগ হলে ওখানে যাবেন। আর মহেশপুরে পানির ট্যাঙ্কির পাশেই জোড়াসতলা থেকে 1 মিনিট দূরত্বে বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, ওটা মাধ্যমিক এবং আলেম পাস মেয়েদেরকে ওখানে ভর্তি নেওয়া হবে। বিল্ডিং এর 60% সাদ হয়ে গেছে, বাকি 10-15 দিনের ভিতরে বাকিটাও সাদ হবে। ভর্তির একটা অ্যাডমিশন টেস্টের আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম, প্রচন্ড গরমের কারণে এটা ক্যান্সেল করেছি। মাধ্যমিকের রেজাল্ট হয়ে যাওয়ার পরপরই আমরা অ্যাডমিশন টেস্টের ডেট দেব। যাদের বাড়িতে এবছরে আলিম পাস সিনিয়র মাদ্রাসা থেকে, খারিজি মাদ্রাসার আলিম পাস মেয়ে আমার ওখানে দেওয়া লাগবে না, কারণ ওরা সব জানে। সিনিয়র মাদ্রাসার আলিম পাস অথবা হাই স্কুলের আলিম পাস বা হাই মাদ্রাসার আলিম পাস মেয়ে 40টা ভর্তি নেওয়া হবে। কারোর বাড়িতে উপযুক্ত থাকলে সময় মতো অনলাইনে ফর্ম ফিল আপটা করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আম্মাজির হায়াত কিসমতকে দারাজ করেন, তাকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন।